রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। দ্রুত নগরায়ন, অতিরিক্ত যানবাহন এবং শিল্প কারখানার কারণে ঢাকার বাতাস দিন দিন দূষিত হচ্ছে। বিশেষ করে পুরনো ডিজেল চালিত বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। এসব ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে, যা শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, হাঁপানি এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ঢাকার বায়ু দূষণের কারণে স্কুলগামী শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বায়ু দূষণ কমাতে ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে 2026 সালে রাজধানী জুড়ে বৈদ্যুতিক বাস চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। এ প্রকল্প বাস্তবায়নে কাজ 2030 সালের জুনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 11 ফেব্রুয়ারি এক বৈঠকের পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট নামে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বিশ্বব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করতে সম্মতি দিয়েছে, যা পরিবহন খাতের দূষণ কমিয়ে ঢাকার বায়ুর মান উন্নত করতে সহায়তা করবে। প্রাথমিকভাবে 3টি রুটে বৈদ্যুতিক বাস চালু করা হবে। বিশ্বব্যাংক $300 মিলিয়ন অর্থায়ন করবে, যার মধ্যে $100 মিলিয়ন পরিবেশ অধিদপ্তর এবং $200 মিলিয়ন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাবে। এর মধ্যে ডিটিসিএ $150 মিলিয়ন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ $50 মিলিয়ন পাবে। বাসগুলোর পরিচালনার জন্য নতুন কোম্পানি গঠন করা হতে পারে, অথবা বিদ্যমান কোম্পানিগুলো এই দায়িত্ব পেতে পারে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাস চলাচলের নির্দিষ্ট রুট এখনও নির্ধারণ করা হয়নি, তবে প্রাথমিকভাবে গাজীপুর থেকে উত্তরা হয়ে শহরের দক্ষিণ অংশে চালানোর পরিকল্পনা রয়েছে। বাসগুলো লম্বা আকৃতির হবে, তাই নির্দিষ্ট রুট চূড়ান্ত করার আগে সমীক্ষা চালানো হবে। এই উদ্যোগ সফল হলে ঢাকার পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আসবে এবং বায়ু দূষণ হ্রাস পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।